হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি একটা আমার ডেলি রুটিনের ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, সকালবেলায় একটা ভোর তখন 5:30 মতো বাজে। আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, বেশি দূর না, বাড়ির কাছেই। তো কী সুন্দর সূর্যোদয় হচ্ছিল, তাই আর কি আমি ভিডিওটা করেছিলাম। আর এইদিকে দেখো, কদম ফুল হয়েছে। বর্ষাকালে কিন্তু আমরা জানি কদম ফুল হয়, আর এই গাছটায় এত কদম ফুল হয়েছে, তাই এত ভালো লাগলো, ভিডিওটা কিন্তু ক্যাপচার না করেই পারলাম না। তো দেখো, এরই মধ্যে মাঠে যেতে যেতে একটা তাল গাছ দেখলাম, আর তাল গাছে দেখো কী সুন্দর বাবুই পাখি বাসা বেঁধেছে। এখন কিন্তু এগুলো বেশিরভাগ দেখতেই পাওয়া যায় না। তাল গাছ যদিও বা দেখা যায় আমাদের, যেহেতু এদিকে গ্রামে বাড়ি, কিন্তু এই তাল গাছে কিন্তু এরকম দেখতে পাওয়া যায় না, তাই এটা একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। তো তোমাদের ওইদিকে তোমরা কারা কারা তাল গাছে বাবুই পাখির বাসা দেখেছো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, বাড়ি চলে এসেছি। এবারে আমি মামামদের খাওয়াবো। তো বাড়ি এসে দেখলাম মা সুজি রান্না করে রেখেছে। তো মাই খাইয়ে দিত, আমি একটু ভিডিও ক্যাপচার করব বলে আমি তাই একটু করলাম। তো এই যে সুজি আমি নিয়ে নিচ্ছি, দুটো বাটিতেই নিয়ে নেব পরিমাণ মতো সুজি। আর এটা কাঁচা সুজি, জাস্ট জল দিয়ে ফুটিয়ে কিছুক্ষণ রেখে রান্না করে মাই করে। তো এই যে দুটো বাটিতে আমি ঢেলে নিচ্ছি, দুটো বাটিতেই সেম পরিমাণ হলো, আমি ঢেলে নিচ্ছি। আর আমি কিন্তু ওদের খাওয়ানোর জন্য বেসিক্যালি কাঁসার বাটিই ব্যবহার করি, আর কাঁসার চামচই ব্যবহার করি কিন্তু ওদেরকে খাওয়ানোর জন্য। তো এই জন্য সুজিটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। ওরা যেই ফর্মুলা মিল্কটা খায় ওটাই দিয়ে দেবো। তো আমি আমার আন্দাজ মতো কখনো 2 চামচ, কখনো 3 চামচ বা 1 চামচ, মানে আন্দাজ মতো আমি দিয়ে দিই এর মধ্যে গুঁড়ো দুধটা। আর আমি কিন্তু সুজিটা গুঁড়ো দুধ দিয়ে করে বানাই না একবারে, আমি পরেই অ্যাড করি এতে। এবার আমি এটা মিশিয়ে নেবো। মাঝে মাঝে আমি এতে খেজুর, বাদাম এগুলোও দিই, কিন্তু আজকে এখন দেবো না, পরে দেবো। ভেজানো থাকে এগুলো, ওটা আবার তোমাদের সাথে পরে একটা অন্য ব্লগে শেয়ার করব। তো দেখো, এই যে আমি এখন মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে, যাতে দুধ যেগুলো দলা পাকিয়ে যায় ওরকম যাতে না হয়। তো সে কারণে কিন্তু আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবারে এটা হলো ওদেরকে খাইয়ে দেবো। আর সকালে এটা খাওয়াই, এটা বেসিক্যালি সন্ধ্যার দিকেই খাওয়াই, কিন্তু তবুও হলো আজকে সকালের দিকটাই খাইয়েছি। তো এই যে দুটো বাটিতে আমি হলো মিশিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের বেবিদের কি খাওয়াও না খাওয়াও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, এতে আমারও বেশ উপকার হবে। আর তো দেখো, এই যে এদিকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে আমার এটা ফার্স্ট ব্লগ, ডেলি ব্লগ, তো একটু কথাটা কেমন জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দুটো বাটিতে আমার মেশানো হয়ে গেছে। আর দেখলেই একটু আগে ঢালার সময় প্রচণ্ড গরম ছিল, তো সেই জন্য একটা গামলায় আমি ফ্রিজ থেকে জল নিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দিয়ে জলের মধ্যে বসে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবার খাইয়ে দেবো। আর এদিকে দেখো, মাম্মামদের দুপুরবেলার খাবার। তো এখানে আমি কুমড়ো, বরবটি, গাজর, পেঁপে আর অল্প এমনি আলু, অন্যদিন রাঙা আলুই ইউজ করি, কিন্তু আজকে রাঙা আলু ছিল না, তাই। তো এটাকে আমি সিটি দিয়ে দেবো। তো প্রেশারে দিয়ে দেবো, তার জন্য এটা আগের থেকে আমি সেদ্ধ করে রান্না করি, তাহলে রান্নাটা করতে সুবিধা হয়। আর এর মধ্যে দিয়ে দেবো ওই 1 বাটি জল, মানে যতটুকু সবজি নিয়েছি ততটুকুই জল নেব। আর এই জলটা দিয়ে সিটি দিয়ে দেবো প্রেশারে, 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো, তাহলে। এটা নর্মাল আমরা যেমন সবজি খাই রান্না করে, তেমনও কিন্তু করা যায়। একবারে কড়াইতে দিয়ে কিন্তু সেটাতে সবজিটা সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগবে, আর সবজিটা খুব ভালো করে সেদ্ধ না হলে ওরা খেতেও পারবে না। তো দেখো, এদিকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি সবজিটা, আর জলও ছেঁকে নিয়েছি। আর দেখো, সমস্ত সবজিগুলোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটা কিন্তু ফেলে দিইনি, ওই জলটাই দিয়ে কিন্তু রান্না করব। তো এবার কড়াইতে 5 ফোড়ন দিয়ে ওই সেদ্ধ করে ছেঁকে নেওয়া সবজিগুলো দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ আর গোলমরিচ গুঁড়ো, আমি সমস্ত টেস্টই এদের এখন থেকে খাওয়ানোর চেষ্টা করি। আর নতুবা সেভাবে খাবারের স্বাদ না হলে ওরাও খেতে চায় না, তো এর জন্য আমি গোলমরিচ গুঁড়োও দিয়েছি। আর খুব একটা ঝাল হয় না গোলমরিচ গুঁড়ো দিলে, মানে অল্প যেহেতু দিয়েছি। তো এবারে সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব।
পাশে মামামদের রান্না হচ্ছে। আর এদিকে দেখো আমি প্রেশার কুকারটা পরিষ্কার করে নিয়ে এখানে ডাল বসিয়ে দিয়েছি। এদিন নিরামিষের দিন ছিল, তো এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, প্রেশার কুকারে শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। আর এদিনকে রান্না করবো আমি হলো ভেজ ডাল। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটা মানে সিটি দিয়ে প্রেশার কুকারে তারপরে 5 মিনিট মতো বন্ধ করে রাখলেই কিন্তু মুগ ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো সবজিগুলোও বেশ ভাজা হয়ে গেছে। আর এই যে সবজির স্টক যেটা ছিল সেটা এবার আমি দিয়ে দেবো। আমি পুরোটাই দিয়ে দেবো, কারণ সবজির যেই মানে পুরো প্রোটিনটা বা যেটাই থাকে সবজির সমস্তটাই কিন্তু স্টকে চলে আসে, তো সে কারণে পুরোটা দিয়ে দিয়েছি। আর এবারে আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর ফুটতেও শুরু করে দিয়েছে, যেহেতু সবই গরম ছিল, জলটাও যেহেতু গরম ছিল। আর একটু ঘেটে দেবো যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। তো দিয়ে আরও 3-4 মিনিট সময় মতো আমি এই সবজিটা ভালো করে ফুটিয়ে নেবো। তো দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে যতটুকু গ্রেভি রয়েছে মানে ঝোল রয়েছে এটুকু কিন্তু লাগবে, যেহেতু আমি ওদের ভাত প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে মেখে খাওয়াবো, তো ভাতটা মাখার জন্য একটু তো ঝোল লাগবে, না হলে ওদের গলায় আটকে যাবে। আর এইদিকে দেখো আমি আবার গাজর আর বিনস ভাজছি। তো আমি যেহেতু বললাম ভেজ ডাল করবো, তো সে কারণে আমি এখানে কিন্তু বিনস আর গাজরটা ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে বিনস গাজর ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো হলো তুলে নেব। তো তোমরা কে কে সবজি ডাল বা ভেজ ডাল যাই বলো না কেন খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এই দেখো এইদিকে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে সবজিটা রান্না করার পরে এই যে এক বাটি রান্না করেছি, এই এক বাটিতেই কিন্তু দুজনার হয়ে যাবে। তো কেমন কোথায় যাচ্ছি এখন আমরা? এদিকে আমি এই যে সন্ধ্যাবেলায় আমরা একটু যাচ্ছিলাম, মা আমি মেয়েদের নিয়ে বোনকে নিয়ে একটু বাজারে যাচ্ছিলাম, একটু দরকার ছিল। তো দেখো আর কি আমরা এখন বাজারে যাব। ওই দিক থেকে ভাই আসছে। না খাবে না। আমরা এখন বাজারে যাচ্ছি। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। না না, ও আসবে বললো। হ্যাঁ, ভোগের মালসা আনছে। এই যে প্যাসেঞ্জার হলো, এই যে টোটো হলো, এই যে অবস্থা। এরা কি হলো দা তোর পূর্ণ বললো। তো বন্ধুরা আজকের এই অগোছালো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই।